সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশের বিশেষ অতিথি, ঝিগরগাছার কৃতি সন্তান, বিশিষ্ট চক্ষু রোগ সার্জন বিশেষজ্ঞ ডাক্তার, আমাদের প্রিয় ভাই ডাক্তার মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই ডাক্তার ফরিদ ভাইয়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এগিয়ে যাব। অর্থাৎ আমাদের ফরিদ আমাদের দিনে জনতার ফলে হিসেবে অত ভাগ করে এটা আমরা প্রত্যাশা করি। আপনারা সবাই একমত? ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার অন্যতম নেতা, বিশিষ্ট আলেমে দ্বীন জননেতা অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। জননেতা অধ্যাপক মাওলানা আরশাদুল আলম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মুবারক হুসাইন, বিশেষ অতিথি যশোর জেলা জামাত ইসলামীর সম্মানিত আমির অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধাভাজন একান্ত প্রিয় ভাই যশোর 2 ঝিগরগাছা চৌগাছা আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার ফরিদ ভাই, জেলা উপজেলা নেতৃবৃন্দ, শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত সাংবাদিক ভাইরা এবং আমার শ্রদ্ধা সম্মানিত সকল স্তরের দায়িত্বশীল ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভাইরা, আপনারা জেনেছেন নমিনি পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। ডাক্তার ফরিদ ভাই আমার থেকে তাকে মনোনয়ন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ছাত্র সেই 86 সালে আমি যখন ফাজারে পড়ি, মুহাদ্দিস আবুল সাঈদ ভাইকে আপনারা বিপুল ভোটে, জনাব মকবুল হুসাইন সাহেবকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। 2001 সালে আমি ঝিগরগাছা থানা আমির ছিলাম, তখন চৌগাছা উপজেলা আমির ছিলেন আমার মনে আমিনুদ্দিন ভাই, আমিনুদ্দিন খান এবং সেক্রেটারি যিনি ছিলেন, এবং ঝিগরগাছা উপজেলার আমির হিসাবে আমি এবং সেক্রেটারি এবং আমার আব্বাকে সাথে নিয়ে মুজাহিদ ভাইয়ের কাছে গিয়েছিলাম। তার কারণ আমরা প্রতিযোগিতায় নেমেছিলাম। আমাদের মনে হচ্ছিল যে এই আসনটি হয়তো সারসা পেয়ে যাবে, দশরে যদি একটি আসন পায়, সারসা পাবে না, পেতে হবে মুজাম্মেল হক সাহেব, তিনি আমার আপন হইতে চাচা। আমি তার ভাই হওয়ার কারণে আপনাদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছি। আমি ব্যাপক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে। আমার আব্বা এখনো বেঁচে আছেন, 84 বছর বয়স, অবিবাহিত, যশোরের তিনি জেলা